ওই লোকটাকে সবার ফার্স্টে বলি, আমরা অনেকবার বলেছি, আরও একবার রিপিট করছি যে সিবিআই আমরা চাইনি। হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে কেসটা সিবিআইকে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন ওনার 30 বছর কর্মজীবনে এইরকম তদন্ত উনি দেখেননি। এরপর যদি কুণাল ঘোষ বা ওই তৃণমূল রাজনীতি দল সেটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করে যে একমাত্র সঞ্জয় অপরাধী, তাহলে সঞ্জয় যে মানে জামিনের আবেদন করেছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় তার জন্যই যেন কুণাল ঘোষ অপেক্ষা করে। কিন্তু উনি যে বলছেন শকুনের রাজনীতি, এই যে আপনারা বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে শকুনের রাজনীতি, এটা বলবে, ওরা তো নোংরা একটা দল, ওদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা ঘৃণা বোধ করি। ওকে তো একজন যা যে কথা বলেছে তারপরেও এই সমস্ত মন্তব্য করে, ওর লজ্জা বলে কিছু নেই। আজকে বলেছেন বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে বলছি আপনি, উনি এই কথাটা এখন নতুন ব্যবহার করেন যে বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে যত আজে বাজে কথা সব বলেন। শুনুন, এই কথাটা ওনাকে বলে রাখবেন যে আমরা এই বিচার ছিনিয়ে আনবো এবং যে দুর্নীতির শিকড় কলেজগুলোতে এবং মেডিকেল হাসপাতালগুলোতে আছে তার শিকড় আমরা উপড়াবই। আপনারা রাজনৈতিক স্টেটমেন্ট করছেন এটা বলছেন, এটা উনি বলেন, ওনার এটা যে উনি আর কি বলবেন, বলার কথা ওনার শেষ হয়ে গেছে, আর কোনো কথা ওনার নেই এই সময়ের জন্য নোংরা কথাবার্তা বলছে। আপনাদের আইনজীবীরা কোথায় গেলেন? ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তো সুযোগ পেয়েছিলেন কথা বলার, বলেননি কেন? অথবা বলাটা ভিত্তিহীন ছিল? আমাদের লোয়ার কোর্টের আইনজীবী যারা ছিল তাদের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার কিনে নিয়েছিল এবং এখনো সিবিআইকে কেনার চেষ্টা করছে, কিনে নিয়েছে মনে হয়। আজকে বলা হচ্ছে যে এই যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কলকাতা পুলিশ যদি ট্রায়াল মনিটরিং ট্রায়ালটা করাতো তাহলে ফাঁসির সাজা হতো না। কলকাতা পুলিশ ট্রায়াল মনিটরিং করতো না, বিচারপতিকে যদি কিনে নিতে পারতো পশ্চিমবঙ্গ সরকার, বিচারপতিকে কিনে ফাঁসির সাজা করিয়ে দিত। এবং এটাও বলেছে যে বিচার হয়নি বলে এখানে আন্দোলনকারীরা কিউআর কোড দেখিয়ে টাকা তোলার নাটক করছে, এসব কিন্তু আর বেশি দিন বরদাস্ত করা হবে না। সে উনি থাকলে, ওনার ক্ষমতা থাকলে সেটা বন্ধ করুন, উনি বন্ধ করেন না কেন? এই ব্যাপারে তো আমরা কোনো মন্তব্য করবো না। আমরা ওদের কোনো কথায় কান দিই না, আমরা কোনো রাজনীতিও করি না। আমার মেয়েটা পরিস্থিতির শিকার এবং রাজ্য সরকারের একজন কর্মী ছিল। সেই 9 তারিখ দেখেছিলাম যে সে কলেজের একজন ছাত্রীও ছিল। তাই যে কলেজে যে থ্রেড কালচার, হসপিটালে যে থ্রেড কালচার, জাল ওষুধ, জাল দুর্নীতি সব বেরিয়ে এসেছিল। আমাদের প্রতিবাদ সেখানেই। আমরা যদি মেয়ের বিচার পাই তো কী হবে, আমাদের মেয়েটা আর ফিরে আসবে না। কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের জারি থাকবে যতদিন না আমরা বিচার ন্যায় বিচার পাবো। ওনাদের চ্যালেঞ্জ ওনারা করবেন, কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জ করছি না। আমরা অন্যায় মানি না, আমরা ন্যায়ের বিরুদ্ধে যেতে চাই না। অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন, এটা আমরা জারি রেখেই যাব। আমরা কুণালবাবু বলছেন যে আপনারা বিচার চাইতে গিয়ে রাজনৈতিক স্টেটমেন্ট করছেন, আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়ে উনি বলছেন যে আমার মেয়ে একটা সরকারি কর্মচারী ছিল, সেখানে স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের বিচার দিতে পারেননি। তাই আমরা যদি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেটা যদি রাজনীতি হয়ে ওনারা মনে করেন তো সেটা রাজনীতি, কিন্তু আমরা কোনো রাজনীতি করছি না। আমরা কোনো টাকা পয়সা তুলিনি। যারা টাকা পয়সা তুলেছে সেটা তাদের ব্যাপার, সেটা আমরা কিছু আমরা দিতে পারবো না তার জবাব। আমাদের পাশে তো প্রথম দিন থেকে নেই, রাজ্য সরকার আমাদের পাশে প্রথম দিন থেকে নেই। রাজ্যের কলকাতা পুলিশ এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের লোকাল এমএলএ, লোকাল কাউন্সিলর এবং প্রতিবেশী কাউন্সিলর, এক্স কাউন্সিলর সবাই আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দিয়ে তারা তথ্য প্রমাণ লোপাটের দায়ে দোষী এবং আমাদের সিবিআই কাছে এটাও একটা দাবি আছে, তাদেরও কঠোর শাস্তি দেওয়া হোক। করুক, দেখি তার কত ক্ষমতা আছে। আমরা একজন মানুষ বলেই মনে করি না, উনি একজন অমানুষ। 21শে জুলাই যে শহীদ দিবস আছে, সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ আমার মেয়েকে শহীদ করেছেন, ওনারা খুন করেছেন আমার মেয়েকে। সেই অভয়ার নামে ওনারা কতটা কথা বলেন সেটা আমরা একটু দেখার জন্য প্রস্তুত আছি।
9 তারিখটা দুটো কর্মসূচি আছে, কালীঘাট হ্যাঁ, তাছাড়াও আমাদের আরো অনেক কর্মসূচি আছে, আমরা প্রত্যেকটাতে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং সবাইকে বলবো নবান্নে আসার জন্য। মানে যখন গন্তব্যস্থল আমাদের একই 14 তলা থেকে আমাদের যে রাক্ষসী মুখ্যমন্ত্রী আছে তাকে সরানোর, সেজন্য আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করব, আপনারা দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, আমাদের পাশে থাকুন। দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রীও আপনাদের বিষয়ে কথা বলেছেন, কি বলবেন? এটা তো আরো আগে বলা উচিত ছিল। আমরা তো প্রধানমন্ত্রীর দেশের বাইরের লোক নই, আমরা তো দেশেরই লোক। আমরা অনেকবার করে ওনার সাথে কথা বলতে চেয়েছি, ওনার হয়তো সময় হয়ে ওঠেনি, হয়তো এখন সময় হয়েছে বলার। কিন্তু আমরা সিবিআইও আমাদের কেস ঠিকভাবে তদন্ত করেনি, এর জন্য আমাদের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করার ইচ্ছা আছে। কিন্তু বিচার হচ্ছে না, অথচ রাজনৈতিক দলরা আপনাদের আক্রমণ করছে, শাসক দল বিচার দিতে চাইছে না, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ভীত নই, আমাদের ভয়ের কোনো আর জায়গাও নেই। আমরা সব হারিয়েছি, মেয়ে সেবা করতে গিয়ে আরজি করের মর্গের লাশ হয়েছে, আর আমরা জীবন্ত লাশ হয়ে মেয়ের বিচারের অপেক্ষায় আছি। আমরা 11 মাস 11 দিন হয়ে গেল আজ আরজি করে বাংলার অভয়া, বাংলার মেয়ে, তার নৃশংস হত্যাকাণ্ড অত্যাচারের পর তার বিচার পেয়েছি বলে তার বাবা মা মনে করেন না, বাংলার নাগরিক সমাজ মনে করেন না, দেশের নাগরিক সমাজ মনে করেন না। এবং এই জায়গায় পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবার ভূমিকা নিয়ে অনেকগুলি প্রশ্ন উঠে গেছে যে তারা তদন্ত ঠিকঠাকভাবে করেননি। কলকাতার পুলিশ তারা দোষীদের আড়াল করেছে। এখানকার রাজনৈতিক দল এবং প্রশাসন তারা হচ্ছে যে যারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিয়েছে, তারা যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল, সেটা আরজি করের মেয়েটির জীবন যেমন কেড়েছিল। আরজি করের ঘটনার পর 100-র বেশি বাংলার মেয়ের নৃশংস অত্যাচারের পরে হত্যাকাণ্ড ঘটেছে। সব জায়গায় এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রের একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। তো আমরা বিচার পাইনি, রাস্তায় আছি বিচার চেয়ে। না, আমরা মনে করি অভয়া বিচার পেলে আজ কসবা হতো না। কারণ অভয়া যখন ঘটনা লোকের সামনে আসে, আপনারা দেখেছেন যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি দুর্বৃত্ত চক্রটা কীভাবে সামনে এসেছিল। কসবার ঘটনা যখন সামনে এলো, তখন আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতরে অগণতান্ত্রিকভাবে কিছু মানুষ যারা হচ্ছে যে রাজনৈতিক প্রশাসনের মদতপুষ্ট হয়ে সেখানে কীরকম দুষ্কৃতি দুর্বৃত্ত রাজ শুরু করেছিল, যেটা আমাদের মেয়েগুলিকে অত্যাচার করছিল নিয়মিত। তাই আরজি করের ঘটনায় যদি বিচার হতো তাহলে এই দুর্বৃত্ত রাজটা শেষ হতো। এই দুষ্কৃতীরা অপরাধ করার আগে অনেকবার চিন্তা করত, সেটা ঘটেনি বলে এটা আজকে এখনো অপরাধ এই ঘটনাগুলি নিরন্তর ঘটে যাচ্ছে। এবং আমরা অত্যন্ত আশঙ্কিত যে যদি যতদিন পর্যন্ত এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রটা চলবে, যতদিন না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, যতদিন না পর্যন্ত প্রশাসন যারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ততদিন পর্যন্ত বাংলার মহিলা, প্রান্তিক লিঙ্গের মানুষ, কোনো মানুষের জীবন, তাদের জীবিকা সুরক্ষিত নয়। আমাদের বিরুদ্ধে কি পাল্টা প্রচার চালাবেন? আমরা তো বিচার চেয়ে রাস্তায় আছি। নির্যাতিতার বাবা মা তারা দুঃখের সঙ্গে, হতাশার সঙ্গে তারা দিন কাটাচ্ছেন, তারা বিচার চাইছেন। তো উনি কি যুদ্ধটা আমাদের বিরুদ্ধে করতে চাইছেন, নাকি ওনার যুদ্ধ করার কথা দুর্নীতি দুর্বৃত্ত চক্র হুমকিরাজের বিরুদ্ধে, মহিলাদের উপরে অত্যাচার যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা হচ্ছে যারা শাসক দল এবং প্রশাসন, তাদের হচ্ছে দায়িত্ব। তারা সেই যুদ্ধটা না করে তারা কি যুদ্ধটা সাধারণ মানুষের বিরুদ্ধে করতে চাইছেন? আমি তো সেটাই বলতে চাইছি। সোশ্যাল মিডিয়ায় পাল্টার প্রচারটা তারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে করুন, দুষ্কৃতি চক্রের বিরুদ্ধে করুন, প্রশাসনের মদতপুষ্ট অপরাধীদের বিরুদ্ধে করুন। সাধারণ মানুষ, নির্যাতিত মানুষ যারা রাস্তায় নেমে বিচার চাইছে, উনি কি তাদের বিরুদ্ধে কথা বলতে চাইছেন? ওনাকে এই প্রশ্নটা আমি পাল্টা রাখছি।